আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমাদের প্রজেক্টের একটা মিক্সড ভিডিও। যেহেতু আমরা অনেকগুলা কাজ করি, সমস্ত কাজের সমন্বয়ে আজকে ভিডিওটা আপনাদের মাঝে সাজিয়েছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু জৈব সার আছে। এই জৈব সারগুলো আমরা নিয়ে নিচ্ছি, আমাদের জমিতে দিয়ে দিব। অর্থাৎ এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটাতে আমরা পুরাটা জমিতে আমরা কেরালা সিম রোপণ করে দিয়েছি অলরেডি। ইনশাল্লাহ সেই রোপণের ভিডিও দেখতে পেয়েছেন আপনারা। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের আদা ছিল বস্তায়। গত বছর আমরা আদা চাষ করেছিলাম 10,000 বস্তা। প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে যাওয়ার কারণে এবার বছর আর করিনি। তারপর হচ্ছে এই যে দেখেন আমরা যে জৈব সারগুলো এনেছিলাম, সেই জৈব সারগুলো এই বেডে আমরা দিয়ে দিচ্ছি। প্রতি 5 হাত পরে পরে একটা মাদা করেছি কেরালা সিমের জন্য। এই যে দেখেন এখানে জৈব সার প্লাস রাসায়নিক সার দুইটা মিক্সড করে আমরা দিয়ে দিচ্ছি, কারণ দুটারই প্রয়োজন আছে। আর অতিরিক্ত গরমে কাজ করতে করতে অবস্থা দেখেন কি অবস্থা হয়ে গেছে রোদে পুড়ে। আগেও বলেছি যে কৃষিকাজ করতে আসলে বৃষ্টিতে ভিজতে হবে, রোদে পড়তে হবে। যাই হোক, এখানে দেখেন যে আমরা কিছু সার নিয়েছি। এখানে ডিওপি সার আছে, এমওপি সার আছে, আর আছে হচ্ছে জিপসাম। এই তিনটা সার একত্রে আমরা মিক্সড করে ফেলবো, যেহেতু আমরা মাদায় দিব বলেছিলাম এবং দিতেছিও। আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু এই প্রথমবার জিপসাম ব্যবহার করতেছি। আমাদের জমিতে জিপসাম ব্যবহার করার প্রয়োজন পড়ে নাই, কিন্তু বর্তমানে আমাদের মাটির উর্বরতা একটু কমে গেছে, মাটির শোষণ ক্ষমতা অনেক বেড়ে গেছে, যার কারণ হচ্ছে আমরা এই জিপসামটা ব্যবহার করতেছি। যাই হোক, এই যে দেখেন আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করতেছি, কারণ মাটির গুণাগুণ ঠিক রাখতে জৈব সার অত্যন্ত প্রয়োজনীয়। আপনি যদি জৈব সারের পরিমাণ কম দেন, সেই ক্ষেত্রে দেখবেন আপনার গাছের গ্রোথ ওরকম ভালো হচ্ছে না। তারপরে দেখেন আমরা কিন্তু এই যে বীজগুলো রোপণ করে দিচ্ছি। প্রতিটা মাদায় আমরা 4টা করে বীজ রোপণ করে দিচ্ছি, অনেকে 2টা করেও দেয়। যেহেতু আমরা 5 হাত গ্যাপ দিয়েছি প্রতিটা মাদা থেকে মাদার দূরত্ব, সেই ক্ষেত্রে আমরা 4টা করে দিয়ে দিয়েছি। এবং ইনশাল্লাহ দেখতে পাবেন যে আমাদের মাদার গাছগুলো কিন্তু খুব দ্রুত জার্মিনেশন হয়ে যাবে। সেই সমস্ত ভিডিও আপনাদের জন্য রেখেছি, এই একটা ভিডিওতে ইনশাল্লাহ দেখতে পাবেন। তারপরে হচ্ছে আরেকটা সমস্যায় পড়তে হয়, আমরা যখন জমিতে চাষবাস করি তখন কিন্তু আমাদের বড় একটা অঙ্কের টাকা চলে যায় জমির যে আগাছাগুলো আছে, আগাছাগুলো নিড়াতে অনেক লেবার লেগে যায়। তো এবার চিন্তা করলাম আমরা আগাছাগুলো নিড়াতে আর কোনো লেবার প্রয়োগ করব না, এখানে আমরা স্প্রে দিয়ে দিব। এটা হচ্ছে এমন একটা স্প্রে যেটা হচ্ছে একদম শিকড় থেকে এই আগাছাগুলো পচে একদম মরে যাবে। বাজারে 2 ধরনের কেমিক্যাল পাওয়া যায়, একটা হচ্ছে পুড়ে যায় দেন আবার হয়, কিন্তু এটা ব্যবহার করলে একদম শিকড় থেকে পচে যায়। যদিও মাটির একটু গুণাগুণ নষ্ট হয়ে যায়, কিন্তু তারপরেও কিছু করার নেই, এইগুলা আমাদের ব্যবহার করা লেগে যাচ্ছে অলরেডি। এবং এখনও দেখতে পাচ্ছেন যে আমাদের যে বীজগুলো আমরা রোপণ করেছিলাম, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সমস্ত বীজগুলো জার্মিনেশন হয়ে গেছে। কত সুন্দর সুষ্ঠু সবল চারা হয়ে গেছে, একবার দেখেন কত সুন্দর গ্রিন। আমাদের চারাগুলো আমরা 4টা করে দিয়েছিলাম, কোনোটায় 3টা জার্মিনেশন হয়েছে, কোনোটায় 4টা জার্মিনেশন হয়েছে, আবার কোনোটায় একটাও হয় নাই। আসলে বৃষ্টিপাতের সময় এমনটা হয়। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের গাছের গ্রোথ অনেক ভালো। এবং একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের এখানে কিন্তু লেবু গাছ ছিল, অনেক লেবু গাছ। এগুলো হচ্ছে কাগজি লেবু গাছ, দেখেন কত ফলন হয়েছে। কিন্তু এই গাছগুলোর দুঃখের বিষয় হচ্ছে গাছগুলো আমরা কিন্তু কেটে ফেলে দিয়েছি। কেন কেটে ফেলে দিয়েছি বিস্তারিত একটা ভিডিও আছে, তারপর আপনাদের সংক্ষেপে বলি। এই গাছগুলো হচ্ছে 2টা সিজনে ফল আসে, ফেব্রুয়ারি মাসে এবং এই যে বর্ষাকাল যাচ্ছে, এই বর্ষাকালে এই ফলগুলো আসে। কিন্তু এই বর্ষাকালে ফলগুলো একদমই দাম থাকে না, আমরা যে সার ওষুধ প্রয়োগ করি, আমরা যে স্প্রে দেই, একদম সেই সমান মূল্য ওঠে না, যার কারণে আমরা গাছগুলো শেষ করে দিয়েছি, একদম কেটে ফেলেছি। আর এখানে দেখতে পাচ্ছেন ড্রাগন বাগান। এই ড্রাগন বাগানটা আমাদের না, অন্য একটা প্রজেক্টে ড্রাগন বাগান। এসেছিলাম ড্রাগন বাগানটা দেখতে, আসলে ড্রাগন বাগান করলে কতটা ব্যবসায়িকভাবে লাভবান হওয়া যায় এটা দেখতে আসছিলাম। এবং ড্রাগন এখানে টেস্টও করলাম। আসলে ড্রাগন অনেক মিষ্টি ছিল এবং খুবই ভালো লেগেছিল, কিন্তু ড্রাগন বাগান করতে একদমই উদ্বিগ্ন হলাম না, কারণ বাজারে এত পরিমাণ ড্রাগন এসে গেছে। কারণ এই ড্রাগনের একটা সময় অনেক চাহিদা ছিল, অনেক চাহিদা। প্রথমত আমি যখন ড্রাগন ফল খেয়েছি 700-800 টাকা কেজি ছিল সুপার শপে, এখন আর নেই। আর দেখেন এই যে আমাদের প্রজেক্টের কাঁঠাল আমরা পাড়তেছি, অনেক সময় পাকা কাঁঠাল হয়ে যায়, আমরা কাজ করার সময় খেয়ে থাকি। আর এটা হচ্ছে আমাদের জলপাই গাছ। এই জলপাই গাছটা হচ্ছে মিষ্টি জলপাই। এই জলপাই গাছটা আমরা গেছ বছর রোপণ করেছিলাম এবং এই চালতা গাছটার বয়স হচ্ছে আজ 15 বছর। এই 15 বছর এই চালতা গাছের বয়স, কারণ হচ্ছে এটা আমার বাবা রোপণ করেছিল, এখন আমি যত্ন করতেছি। দেখেন কত পরিমাণ ফল এসেছে। আসলে প্রতিটা গাছকে যত্ন করলে এত পরিমাণ ফল আসবে আপনার কল্পনার বাইরে। প্রতিটা জিনিসই টেক কেয়ার করতে হয়, কেয়ার করলে সেই জিনিসটা অবশ্যই ফল দিবে, এটাই বাস্তব। এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা এই জায়গাটাতে আমাদের ছিল হচ্ছে আদা।
যেহেতু এখানে আমাদের আদা ছিল, আদার বস্তাগুলো আমরা ভেঙে ফেলেছি এবং সেই জায়গাটাতে আমরা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি এবং এখানে আমরা বিভিন্ন ধরনের ফলের গাছ লাগাবো, ইনশাল্লাহ দেখতে পাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এটা হচ্ছে চুই ঝাল গাছ, একটা লং ভিডিও আছে, ইনশাল্লাহ দেখতে পাবেন। সো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতেও অনেক সুন্দর সুন্দর ভিডিও থাকতেছে আমাদের প্রজেক্টের, কেননা এই বছর আমরা প্রতিটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।